মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে মিনায় পৌঁছতে শুরু করেছেন হজ করতে যাওয়া মুসল্লিরা। সবার মুখে মুখে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি। নিয়ম অনুযায়ী ৭ জিলহজ মঙ্গলবার সন্ধ্যার পর মক্কার পবিত্র মসজিদুল হারাম বা নিজ আবাসন থেকে হজের নিয়ত করে প্রায় ৯ কিলোমিটার দূরে মিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন হজ যাত্রীরা। এদিকে হাজিদের বরণ করতে সম্পূর্ণরূপে প্রস্তুত তাবুর শহর খ্যাত মিনা প্রান্তর। বুধবার সকাল থেকেই তাবুর শহরে সমবেত হবেন ১৫ লাখেরও বেশি হাজি। সৌদি প্রেস এজেন্সির সম্প্রচারিত আকাশপথের ছবিতে দেখা গেছে রাতের অন্ধকারে মিনার আকাশ আলোয় ঝলমল করছে, যেখানে উন্নত প্রযুক্তি সম্পন্ন তাঁবুগুলো সারিবদ্ধভাবে হাজিদের স্বাগত জানাতে প্রস্তুত। মিনার তাঁবুগুলো প্রায় ২৬ লাখ হাজিকে একসঙ্গে আশ্রয় দেওয়ার সক্ষমতা রাখে। এর অবকাঠামো আধুনিক প্রকৌশল ও ব্যবস্থাপনার এক বিস্ময়। সেখানে আগত বিপুল সংখ্যক হাজিরা নির্বিঘ্নে চলাচল ও অবস্থানের সুযোগ পান। রয়েছে বিস্তৃত সড়ক পথ, সেতু ও সুড়ঙ্গের নেটওয়ার্ক। এর ফলে হজের গুরুত্বপূর্ণ ৩ স্থান মিনা, আরাফা ও মুজদালিফার হাজিদের চলাচল সহজ হয়েছে। সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৪ লক্ষাধিক হাজি মিনায় অবস্থান করছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা উপত্যকা, যা হজের পবিত্র আবহকে আরও গভীর করছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতেই ইহরাম বেঁধে মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হন ধর্মপ্রাণ অনেক মুসলমান। রাত্রি যাপন শেষে আগামী বৃহস্পতিবার রওনা হবেন আরাফাতের ময়দানের উদ্দেশ্যে। সেখানে অনুষ্ঠিত হবে হজের খুতবা। আরাফাতে অবস্থানকেই মূলত হজ হিসেবে ধরা হয়। এবার বিশ্বের নানা প্রান্তের প্রায় ১৫ লাখ মুসল্লি হজ পালন করছেন। মুসল্লিদের হজ পালন নির্বিঘ্নে করতে কড়া নিরাপত্তা সহ নানা পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার। প্রতি বছর জিলহজ মাসের ৮ থেকে ১৩ তারিখের মধ্যে হজের মূল আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন করা হয়। এ সময়ের মধ্যে হজ যাত্রীরা ৪ দিনের বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেন। সৌদি আরবের ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি ২৫ মে ঘোষণা করেছে, এবছর হজে আরাফার দিনের ঐতিহাসিক খুতবা প্রদান করবেন বিশিষ্ট ইসলামিক স্কলার শেখ সালে বিন হুমাইদ। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এক রাজকীয় ফরমানে তাকে আরাফার দিনে খুতবা দেওয়ার অনুমোদন দেন। আগামী ৯ জিলহজ আরাফার ময়দানে হজের খুতবা দেবেন তিনি। ৯ জিলহজ বৃহস্পতিবার সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করে হাজিরা চলে যাবেন মুজদালিফায়। সেখানে রাত্রি যাপন ও পাথর সংগ্রহ করবেন। ১০ জিলহজ ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরে আসবেন। মিনায় এসে বড় শয়তানকে পাথর মারা, দমে শকর বা কুরবানি দেয়া ও মাথা মুন্ডন বা চুল ছেটে মক্কায় গিয়ে কাবা শরীফ তাওয়াফ ও সাফা মারওয়ায় সাই করবেন। সেখান থেকে তারা আবার মিনায় ফিরবেন। পরে মিনায় ১০ ও ১২ জিলহজ থেকে ৩টি শয়তানকে ২১টি পাথর নিক্ষেপ করবেন। সবশেষ কাবা শরীফকে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।